খুবই জরুরি। এজন্য আমি স্কিনটা অলরেডি বায়ো অয়েল দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি এবং একটা আই ক্রিম ইউজ করে নিয়েছি। এবং অ্যাজ এ প্রাইমার আমি ইউজ করছি লরিয়াল ইনফ্যালিবল প্রাইমার, যেটা আপনি স্মার্ট শপিং বিডি থেকে ইজিলি কিনতে পারবেন। আমি সবকিছু রিজনেবল রাখার চেষ্টা করেছি এক্সেপ্ট দ্য ফাউন্ডেশন, কারণ আমার মনে হয় এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী ইউজ করলেই বেটার। আর আমি এই ফাউন্ডেশনটাই প্রেফার করি যখন আমি সারাদিনের জন্য বাইরে থাকি। তো আমি একটি ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি টু ব্লেন্ড আউট দ্য ফাউন্ডেশন। কিন্তু আমার মনে হয় এই ব্রাশটা দিয়ে আসলে এরকম ঠিক ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় না, একটু ডিফিকাল্ট হয় এবং কেকি লাগে। তো আমি আবার বিউটি ব্লেন্ডারটা ইউজ করব। আমার আসলে বিউটি ব্লেন্ডারটাই আমি বেশি প্রেফার করি যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে, স্পেশালি যখন আমি কোনো থিক ফাউন্ডেশন ইউজ করছি। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড আমি কারেক্টর হিসেবে ইউজ করছি নারাসের কারেক্টর। এখান থেকে আমি একটি পিচ কারেক্টর ইউজ করছি। যারা একটু ফেয়ার দিকে এবং যাদের স্কিন টোন NC25 থেকে NC30 অথবা 35, তারা একদম অরেঞ্জ কারেক্টর ইউজ না করে পিচ কারেক্টর ইউজ করলে বেটার হয়। এবং এই কনসিলার প্যালেটটিও আপনি পাবেন স্মার্ট শপিং এ। আমি সবকিছু লিংক, পেজের লিংক আমি আমার ডিসক্রিপশন বারে দিয়ে দিব। তো আমার ফেসটা হাইলাইট করার জন্য আমি ইউজ করছি এলিগার প্রো কনসিলার। প্রথমে ইউজ করছি আমি ক্রিমি বেজ শেডটা। আপনাদের যে ধরনের কনসিলার আছে অথবা যেভাবে আপনারা হাইলাইট করতে প্রেফার করেন সেটা করতে পারেন। এবং আমি ইনার কর্নারটাতে ইউজ করব হচ্ছে ক্লাসিক আইভরি শেড। এতে খুব সুন্দর একটা হিউ ক্রিয়েট হয়। তো আমি এইভাবে হাইলাইট করাটা আসলে প্রেফার করি। আমি আমার কনসিলারটা ব্লেন্ড করার জন্য এরকম একটি ব্রাশ ইউজ করছি। এটা আসলে এই ব্রাশ দিয়ে আসলে আপনি আপনার আন্ডার আইটা পাউডার দিয়ে সেট করে নিতে পারেন, বাট আমার মনে হয় এটা দিয়ে কনসিলার খুব সুন্দর এবং খুব ফাস্ট ব্লেন্ড হয়। আমি ব্রাশের নাম সবকিছু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এটা আসলে এলিসিয়ামের ব্রাশ, যেটা আমি এবার ইউজ করছি আমার টিউটোরিয়ালের জন্য। আফটার এভরি স্টেপ আমি যেটা করি, একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই, কারণ হচ্ছে এতে আমার সবকিছু মেকআপ সুন্দরভাবে ব্লেন্ড হয় এবং খুব সুন্দরভাবে লক হয়। সো আমি বারবার এই স্টেপটা ফলো করতে থাকি, যদিও ভিডিওতে আমি হয়তো দেখাচ্ছি না বারবার। কন্ট্রোল করার জন্য আমি ইউজ করছি এলিগার প্রো কনসিলার ইন শেড চেস্টনাট এন্ড এক্সপ্রেসো। আপনারা ক্রিম কন্ট্রোল চাইলে অ্যাভয়েড করতে পারেন। আসলে মেকআপ পুরোপুরি নিজের প্রেফারেন্সের উপর, এমন নয় যে আমি যেগুলো স্টেপ ফলো করছি আপনাকে এক্স্যাক্টলি ওটাই ফলো করতে হবে। এরকম একটা ফ্ল্যাট সিনথেটিক ব্রাশ দিয়ে আমি আমার কন্ট্রোলটা ব্লেন্ড করে নিব। খুবই খুবই ভালো একটা ব্রাশ ক্রিম কন্ট্রোল ব্লেন্ড করার জন্য। অ্যাজ ইউ ক্যান সি আমার ব্লেন্ডিংটা খুবই ইজি এবং খুব ফাস্ট হয়ে যাচ্ছে এই কারণে। এখন আমি আমার আন্ডার আইটা বেকিং করে নিব ফ্লোরমারের লুজ পাউডার দিয়ে। বেকিং এর নিয়ম হচ্ছে আপনি বেশি করে পাউডার নিয়ে 5 থেকে 10 মিনিট রাখবেন আপনার যেখানে আপনি কনসিলার অ্যাপ্লাই করেছেন। এবং যতক্ষণে আমার বেকিং প্রসেসটা পুরো হয়, আমি অফ ক্যামেরায় অলরেডি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। এতে আমার টাইমটা অনেক সেভ হয়। আমি আমার আগের বেশ কিছু ভিডিওতে কিভাবে আমি আইব্রো ড্র করি অলরেডি শো করেছি, সো আপনি চাইলে ওটাও চেক করে নিতে পারেন। তো এরকম একটি আমি গোট হেয়ারের ব্রাশ দিয়ে আমার এক্সেস পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। এবং আমার এন্টায়ার ফেসটা সেট করার জন্য আমি ইউজ করছি ওফরা বানানা প্রেস পাউডার। শেডটা আমার খুবই পছন্দ, যেহেতু বানানা পাউডার এবং ইয়েলোইশ একটা হিউ আছে, তো আমার জন্য খুবই পারফেক্ট এটা। তো NC25 টু NC30 যারা, তাদের জন্য এই শেডটা পারফেক্ট এবং এটা আপনি বাংলা শপার্সে পাবেন। তো আমি আমার আইলিডটা প্রিপেয়ার করে নিচ্ছি আই শ্যাডোর জন্য। এবং যে ব্রাশটা আমি ইউজ করছি এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি একটা কনসিলার ব্রাশ, বাট আমার মনে হয় যে এটা দিয়ে আমি আমার বেস খুব ভালো মতো ব্লেন্ড করতে পারবো, তাই আমি মেবিলিন কালার ট্যাটু ক্রিম দ্য নিউড ইউজ করছি এই ব্রাশটি দিয়ে। এবং আমি মরফি 35K প্যালেট থেকে এরকম একটা স্কিন কালার অ্যাজ এ ট্রানজিশনাল কালার ইউজ করছি। অ্যান্ড এই সেম প্যালেট থেকে একটি হোয়াইট কালারের শ্যাডো নিয়ে আমার ব্র বনটা হাইলাইট করে নিচ্ছি। এরপর একটি পিচ কালার নিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি আমার ট্রানজিশনাল কালারের সাথে। এটা যেটা হয়, একটা হিউ ক্রিয়েট হয় এবং খুব সুন্দর ট্রানজিশন আসে আপনার আইলিডে।
তো আমি সেটাই করছি এবং আরেকটু ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার ক্রিজটা আমি সামান্য ডিফাইন করে নিব। ট্রানজিশনাল কালার খুবই ইম্পর্টেন্ট, যেন আপনার যে কোনো আই মেকআপ হার্শ না লাগে এবং খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। তো এরকম একটা ডার্ক কোকোয়া ব্রাউন কালার নিয়ে আমি আমার আউটার কর্নারে দিয়ে নিব এবং যে ব্রাশটা ইউজ করছি সেটা একটা স্মাচ ব্রাশ এলিসিয়ামের। আমি অবশ্যই ব্রাশ নাম্বারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এবং এটা খুবই ভালো একটা ব্রাশ যদি আপনার উইদাউট এনি ফল আউট আপনার আইশ্যাডো অ্যাপ্লাই করতে হয়। একটা ভালো ব্রাশ সেট খুবই ইম্পর্টেন্ট যদি আপনার খুবই ফ্ললেস মেকআপ লাগে এবং খুব ফাস্ট আপনার মেকআপ করতে হয়, এবং এই ব্রাশগুলো আসলেই বেশ ভালো। আমার জাস্ট একটাই কমপ্লেইন যে তাদের কোনো ব্লেন্ডিং ব্রাশ নেই, তো আমি অ্যাজ এ ব্লেন্ডিং ব্রাশ মরফি ব্রাশ ইউজ করছি এই আই মেকআপের জন্য। এরপর আমি একটি 35S প্যালেট থেকে এরকম একটা অরেঞ্জ কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিডে, কিছুটা ইনার কর্নারের দিকে, এবং আমি একটি জর্ডানের হোয়াইট পেন্সিল দিয়ে আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। এবং 35K প্যালেট থেকে আমি একটি শ্যাম্পেইনি কালার নিয়ে আমার ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। আমার মনে হয় এই প্যালেট থেকে আমি এই শ্যাডোটা সবচেয়ে বেশি ইউজ করি। আপনাদের যদি এরকম কোনো প্যালেট না থাকে আপনারা চাইলে যে কোনো রকমের শ্যাম্পেইনি শেড ইউজ করতে পারেন। আমি সবগুলো কালার আবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট একটু ডার্ক করার জন্য, যেহেতু কিছুটা ওয়াশড আউট হয়ে যায় আপনি যখন ব্লেন্ড করেন। আমি একটি মরফে ব্লেন্ডিং ব্রাশ নিয়ে সবগুলো কালার একটু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু ডার্ক ব্রাউন কালার ইউজ করে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি। পরে জর্ডানার একটি কাজল দিয়ে আমি একটু আউটার কর্নারটা ডিফাইন করে নিচ্ছি এবং আউটার কর্নারের যে কাজলটা সেটা একটু ব্লেন্ড করে নিচ্ছি এলিসিয়ামের একটি থিন ব্রাশের সাহায্যে, সিনথেটিক ব্রাশ এটা একটা। এবং তার উপরে আমি যেটা করব, সেম প্যালেট থেকে একটি ম্যাট ব্ল্যাক কালার নিয়ে স্মাচ করে নিব। এরকম একটা পয়েন্টি ব্রাশ দিয়ে আমি আমার ক্রিজটা একটু ব্ল্যাক কালার দিয়ে ডিফাইন করে নিব। এবং আমার ক্রিজের কালারগুলো আরো ভালো মতো ব্লেন্ড করার জন্য এরকম একটা ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি। এরপরে লাইনার যার মোটা চিকন যেভাবে ভালো লাগে সেভাবে অ্যাপ্লাই করে নেবেন, কোনো বাধা ধরা নিয়ম নেই। এবং আমি এসেন্সের লাইনারটা ইউজ করছি এবং এই লাইনারটা আমি সবচেয়ে বেশি ইউজ করি এবং অলওয়েজ আমি স্টক করে রাখি, বিকজ এটা একদম ম্যাট ডার্ক ব্ল্যাক একটা লাইনার এবং আমার ব্রাশটা খুব পছন্দ লাইনারে। এরপরে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি জর্ডানার কাজল এবং এটা একটু স্মাচ করে নিচ্ছি এলিসিয়ামের একটি ব্রাশের সাহায্যে এবং একটু ডার্ক ব্ল্যাক ম্যাট কালার দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইন, এবং সাথে আমি একটু ব্রাউন কালারও মিক্স করে নিচ্ছি, বিকজ শুধু ব্ল্যাক কালার দিলে আসলে অনেক বেশি ডার্ক লাগে, হয়তো অতটা ভালো লাগে না, তো একটা স্মোকি ইফেক্ট আনার জন্য একটা ব্রাউন কালার মিক্স করে নিচ্ছি এবং কালারটি ম্যাট অবশ্যই। তো মাস্কারা অ্যাপ্লাই করার পরে আমি ফলস ল্যাশেস অলরেডি পরে নিয়েছি। আমি জানি আমি ক্রিম কন্ট্রোল অলরেডি করে ফেলেছি, তারপরও আমি একটু পাউডার কন্ট্রোল করে নিব। এবং যে ব্রাশটা আমি ইউজ করছি পাউডার কন্ট্রোলের জন্য, এটা আসলে পাউডার কন্ট্রোলিং এর জন্য খুবই ভালো একটা ব্রাশ, যেহেতু ন্যাচারাল ন্যাচারাল গোট হেয়ারের একটি ব্রাশ, এটা খুব সহজে পাউডার পিক করে এবং পাউডার ব্লেন্ড করতে খুব হেল্প করে। তো আপনারা যারা ক্রিম কন্ট্রোল করেন না, শুধু পাউডার কন্ট্রোল করতে লাইক করেন, এটা খুবই ভালো একটা ব্রাশ এবং খুবই কুইকলি আপনি আপনার কন্ট্রোল করে নিতে পারবেন এবং নোজও কন্ট্রোল করা যেটা দিয়ে খুব ইজিলি। এরপরে আমি একটি ব্রাশ নিয়ে আমার স্লিকের লেস প্যালেট ইউজ করে একটা অরেঞ্জিশ কালার দিয়ে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। এটা খুবই ভালো একটা হাইলাইটার ব্রাশ, যারা হাইলাইটার করতে গেলে দেখা যায় যে পুরো গালে একদম ভরে যায় অথবা বুঝেন না যে কিভাবে প্রিসাইজলি হাইলাইট করবেন, এটা খুবই ভালো একটা হাইলাইটার ব্রাশ। এবং আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফার্গি হাইলাইটার ইন শেড হলিউড বলিভার, এটাই ইউজ করতে হবে এমন কিছু না। এবং অ্যাজ এ সেটিং স্প্রে আমি ইউজ করছি লরিয়াল ইনফেলেবল সেটিং স্প্রে, যেটা ইউকে ভার্সনের।
সো লিপ কালার হিসাবে আমি আপনাদের কাছে 3টা অপশন দেখাবো। ফার্স্ট অপশন হচ্ছে মায়ামি ফিভার ওফরার। এটা খুবই সুন্দর একটা অরেঞ্জিশ কাইন্ড অফ লিপস্টিক, এবং যারা রেড লিপস্টিক হয়তো এত কমফোর্টেবল ফিল করেন না অ্যাপ্লাই করতে, তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা এই ধরনের কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। এবং টিপ তো অবশ্যই পড়তে হবে, যেহেতু এটা বাঙালি ফেস্টিভ্যাল, টিপ ছাড়া কোনো কিছু চিন্তাই করা যায় না। আর নেক্সট লিপস্টিকের অপশন হচ্ছে আমি 2টা কালার মিক্স করছি, সেটা হচ্ছে কালার পপের এভিনিউ অ্যান্ড ক্রিপার। এন্টায়ার লিপসে আমি এভিনিউ অ্যাপ্লাই করছি এবং মাঝখানে ক্রিপার। এটা মনে হয় একটা আমার সুন্দর অমব্রে কাইন্ড অফ ইফেক্ট আসে, আমার মনে হয় অনেক অ্যাট্রাকটিভ লাগে, সো আমি এভাবেই অ্যাপ্লাই করছি। যেহেতু সারাদিন বাইরে থাকবেন, ম্যাট লিপস্টিক ইউজ করাটাই বেটার। আর নেক্সট অপশন হিসেবে থাকছে কালার পপের বাম্বল। আপনাদের যেরকম পছন্দ সেরকম লিপস্টিক ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে জাস্ট অপশন দেখিয়েছি। তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রেস থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। বাই অ্যান্ড টেক কেয়ার।